আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎ, কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ, কোনটা অর্ডার ফরবিডেন। এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ। জি প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে ইনশাল্লাহ আলোচনা করব সূরা আশ-শুআরার ১৬৩ নম্বর আয়াত থেকে। সুতরাং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা, শুকরিয়া যাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য শুকরিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। আর নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করেছেন, জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো দেখুন। আর পিছনের বিভিন্ন গ্রামার ক্লাস আছে এবং পিছনের পাড়া আঁকের বিভিন্ন ক্লাস আছে, সেগুলো আপনারা দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, প্রতিদিন আমরা নিয়মিত ক্লাস আপলোড করছি, আপনারা দেখতে থাকুন। ইনশাআল্লাহ আমাদের একটাই টার্গেট, আমরা দেখে দেখে কোরআন বুঝতে পারবো ইনশাআল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাত্তাকু, ফা ফা মানে অতএব, সুতরাং, সো ফা ফা বারবার আসতেছে ফা। ইত্তাকু মানে তোমরা ভয় করো। ইত্তাকু প্রিয় মোহতারাম, তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমরা ভয় করো। কথাটা কিন্তু দেখেন এই সূরা আর সূরার ভিতরে অনেকবার পেয়েছি আল্লাহকে। তোমরা আল্লাহকে ভয় করো অথবা তাকওয়া অবলম্বন করো। ওয়া আর আতিউ, আর আনুগত্য করো, ওবে করো, মান্য করো, নি আমার বা আমাকে ক্লিয়ার। তো দেখুন প্রত্যেকটা কালার কোডের মাধ্যমে, প্রত্যেকটা কালার কোডের দিকে তাকিয়ে থাকবেন যে কোন জায়গায় কোনভাবে আসতেছে। বারবার দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। যাই প্রিয় মোহতারাম, এই যে ১৬৩ নম্বর আয়াত, যারা নতুন আপনারা পিছনের ক্লাসগুলো দেখুন। যেমন ৬০ নম্বর আয়াতে, এই সূরারই ৬০ নম্বর আয়াতে লূত সম্প্রদায়ের সেই আপনার লূত আলাইহিস সালাম, তার জাতির লোকেরা তাকে অস্বীকার করেছিল। আল্লাহ সেটা বলছেন ৬১ নম্বর আয়াতে। আল্লাহ বলছেন যে যখন তাদেরকে তাদের ভাই লূত বলেছিল তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না, এভাবে নিশ্চয়ই আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। আর সেই ধারাবাহিকতায় আজকেই সে লূত আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে বলতেছিলেন যে তোমরা তাকওয়া অবলম্বন করো আর আমার আনুগত্য করো, আমি যেটা যেটা বলি সেটা তোমরা মান্য করো। প্রিয় মোহতারাম, আসলে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে তাকওয়া তাকওয়া তাকওয়া, বারবার বলছি যে তাকওয়া অবলম্বন করতে হবে। আপনার আমার চলার, ওঠা বসা, কথাবার্তা সব কিছুর ভিতরে তাকওয়া থাকতে হবে, না হয় কিন্তু ভাই হবে না। আর আনুগত্য করতে হবে কার? আমাদের চূড়ান্ত নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদেরকে শিখিয়েছেন, যেভাবে করতে বলছেন, আমাদের সেটাই করতে হবে ইনশাআল্লাহ। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, আর আমি এর উপর তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান কেবল সৃষ্টিকুলের রবের নিকট। জি, অমা মানে আর, মা মানে না। আস আলু আমি চাই, আস আলু আমি চাই, এই যে তাস আলু তুমি চাও, ইয়াস আলু সে চায়, নাস আলু আমরা চাই, তাস আলু না তোমরা চাও, ইয়াস আলু না তারা চায়। তো অমা মা মানি না, না আমি চাই না। অমা আস আলু কুম মানে তোমাদের কাছে, কুম এই যে কুম পসেসিভ প্রনাউন। আর আমি চাই না তোমাদের কাছে আলাইহি এর উপরে মিন আজরিন কোনো প্রতিদান, কোনো পেমেন্ট। তোমাদেরকে যে দিনের দাওয়াত দিচ্ছি, তোমাদেরকে আল্লাহর ভীতির বর্ণনা করতেছি, তোমাদেরকে যে আনুগত্য করার কথা বলাচ্ছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো টাকা পয়সা চাই না, কোনো দিরহাম চাই না, কোনো কিছুই তো চাচ্ছি না। এই কথাটা কিন্তু কমন। আল্লাহ কিন্তু যতগুলো আমাদের নবীর আলোচনা হয়েছে মনে আছে তো, আদ জাতি, সেই সামুদ জাতির উপরে সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, হ্যাঁ, এইরকম সকল নবীদের কিন্তু কথাই ছিল একটাই, যে নবীরা কারো কাছে কোনো প্রতিদান চায় নাই, কারো কাছে এই দিনের দাওয়াতের জন্য কোনো টাকা পয়সা বিনিময় চায় নাই। আর এইটাই কিন্তু
হওয়া উচিত, এইটাই কিন্তু হওয়া উচিত। আপনারা একটু হিস্ট্রি দেখেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষের কাছে কি প্রতিদান চেয়েছে যে তোমাদের কাছে আমি দিনের দাওয়াত দিচ্ছি, তোমরা আমাকে এই দিবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময়, মৃত্যুর পরে উনি কী রেখে গিয়েছিলেন বলেন? ওনার কয়টা বাড়ি ছিল, কয়টা ফ্ল্যাট ছিল, কয়টা জমি জমা ছিল, কতটা কি ছিল ভাই? ঘরে কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েন ভাই, এইটাই আসল। কিন্তু আজকে আমরা কি দেখতেছি চতুর্দিকে? চিন্তা করেন আমরা কোথায় আছি, আমাদের পজিশনটা কোথায়? আমাদের বোঝার চেষ্টা করুন, আল্লাহ আমাদের বোঝার চেষ্টা করুন। জি হ্যাঁ, আর ইন মানে যদি, যদি হলো না কেন, না হলো সামনে ইল্লা, একই কমন শব্দ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটা। ইন মানে না, আজরি, আজর, আজর মানে প্রতিদান, ই মানে আমার, আমার প্রতিদান না, ইল্লা এক্সেপ্ট সারা, আলা নিকটে, ফ্রম রব্বিল আলামিন, বিশ্ব জগতের রবের নিকট ছাড়া আমার প্রতিদান নাই। অর্থাৎ কেবলই আমার প্রতিদান, আমার পুরস্কার পাবো সেই বিশ্ব জগতের সৃষ্টিকুলের রবের কাছে। আসুন না ভাই, আমরাও এই দিনের কাজ করব, ব্যক্তিগতভাবে আমরা কারো কাছ থেকে কোনো প্রতিদান চাইব না। আমাদের প্রতিদানে কেবল আল্লাহর কাছে পাবো, কেবল আল্লাহর কাছে পাবো, এই নিয়ত আমরা শুরু করি। প্রিয় মোহতারাম, আমাদের এই ক্লাসের বৈশিষ্ট্য বা দীর্ঘদিন যাবৎ যারা ক্লাস করে আসছেন, 4 বছর, সেই 4.5 বছর প্রায় হয়ে যাচ্ছে, একটু দেখেন না আমাদের কি অবজেক্টটা কী হয় আমাদের ক্লাসের, একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন আমরা কি সঠিক পথে আসি নাকি অন্য ভ্রান্ত পথে আসি। আপনারাই বলুন, আর আমাদের বোঝার তৌফিক দান করুন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, সৃষ্টিকুলের মধ্যে তোমরা কি কেবল পুরুষদের সাথে উপগত হও? দেখুন সেই লূত আলাইহিস সালাম তার জাতির কাছে কি বলেছিলেন সে কথা আল্লাহ হুবহুব আমাদেরকে কোট করে দিয়েছেন। আমাদেরকে বুঝতে হবে আমরাও বর্তমানে কি সমাজে আছি, কির মধ্যে আছি। আ মানে কি? ইন্টারগেটিভ প্রশ্নসূচক। আ মানে কি? তাতুনা, তাতুনা, তা আছে লাস্টে উনা আছে, মানে তোমরা, তোমরা, ঠিক আছে। আতা, আতা থেকে আসছে, এর অনেক অর্থ আছে। উপগত হওয়া, অ্যাপ্রোচ হওয়া, আসা বা কাছে যাওয়া, এই অর্থে ব্যবহার করা হয়। আয-যাকরান, পুরুষদের সাথে, দ্য মেলস, মিনাল আলামিন, সৃষ্টিকুলের, এই সৃষ্টিকুলের ওয়ার্ল্ডস, সৃষ্টিকুলের মধ্যে কি কেবল পুরুষদের সাথে উপগত হও? You approach the males of the world? প্রিয় মোহতারাম, সবাই ইতিহাস জানি, শুধু জানিই না, 1000 বছর আগের ঘটনা এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সেটা রেখে দিয়েছেন। সেই ডেড সি, সেই মৃত সাগর জর্ডানের, যেখানে তাকালেই আমরা দেখতে পারি যে লূত আলাইহিস সালাম জাতিদেরকে আল্লাহ কিভাবে অভিশপ্ত করেছেন, পুরো জাতিকে আল্লাহ উল্টিয়ে দিয়েছেন। পরাটা যেভাবে উল্টে দেয়, সে উল্টে দাবাইয়ে দিছে, আর সেই জায়গাটা এখন মৃত সাগর হয়ে আছে, ডেড সি হয়ে আছে। প্রিয় মোহতারাম, আমাদের যারা শিক্ষণীয়, আজকেও চতুর্দিকে পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে দেখেন যাকে বলা হয় সমকামিতা, তার জন্য কোনো কোনো কান্ট্রিতে এখন তাদের সংসদে পাশ করেও নিয়েছে। চিন্তা করেন। আর আমাদের দেশে, বাংলাদেশেও মাঝে মাঝে কিছু প্রগতিশীলরা উঠে দাঁড়ান, এই ব্যাপারটা নিয়ে সোচ্চার হন। কোথায় আছি আমরা? তো আসলে
একটা জিনিস লক্ষণীয় যে আগের বিভিন্ন নবীদের তার জাতির লোকেরা এক একটা স্পেসিফিক পাপ করত। কোনো কোনো জাতির লোকেরা দেখেন এভাবে সমকামিত করেছে, কেউ কেউ মাপে কম দিত, কেউ কেউ অবাধ্য হতো। এইরকম বিভিন্ন জাতির বিভিন্ন পাপ ছিল, যে সেই পাপের কারণে তাদেরকে ধ্বংস করছে। আর আজকে দেখেন আমরা যে সমাজে বাস করছি, আমরা মাল্টি কোয়ালিটির পাপ নিয়ে আসি। পিছনের যত নবীদের যত পাপ ছিল, সেই জাতিদের নবীর সেই উম্মতদের যে পাপ, সমস্ত পাপ কিন্তু আমাদের সমাজেই এখন আছে। কোনটা নাই? আমরা কি মাপে কম দেই না? মাপে কম দিচ্ছি। এই মাপে কম দেওয়ার জন্য কোনো জাতিকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ। অশ্লীলতা বেহায়াপনার জন্য ধ্বংস করে দিয়েছেন, এই সমকামিতার জন্য ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আজকে সব পাপ নিয়ে আমরা বসবাস করতেছি, কিন্তু আল্লাহ আমাদেরকে সমূলে ধ্বংস করতেছেন না। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের পরিচয় আমাদেরকে। চিন্তা করেন, কিন্তু মৃত্যুর পরে কি হবে ভাই? তখন তো আর ছাড় দেবেন না। আসলে আমরা বোঝার চেষ্টা করি। জি, এরপর দেখুন প্রিয়তা, আর তোমাদের রব তোমাদের জন্য যে স্ত্রীদের, যে নারীদের সৃষ্টি করেছেন, তাদেরকে তোমরা ত্যাগ করো, বরং তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। লূত আলাইহিস সালাম তার জাতিদেরকে বলছেন, আসলে তারা ওয়া মানে আর তা জারুনা, জারা, জারা মানে ত্যাগ করা, পরিত্যাগ করা, লিভ। তাহলে ইয়া জারু, আ জারু, তা জারু, না জারু, তা জারুনা, ইয়া জারুনা। আর তোমরা ত্যাগ করো মা খলাকা, যা সৃষ্টি করেছেন, কে? লাকুম, তোমাদের জন্য, রব্বুকুম, তোমাদের রব। প্রত্যেক জিনিস খেয়াল করেন কালার কোডের মাধ্যমে। লাকুম, তোমাদের জন্য, লি আমার জন্য, লানা আমাদের জন্য, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, লাহু তার জন্য, লাহু তাদের জন্য। আবার রব্বু কুম, রব্বুকুম তোমাদের রব, রব্বুকা তোমার রব, রব্বুনা আমাদের রব। ক্লিয়ার? এই যে মিন আজওয়াজিকুম, আজওয়াজ মানে সাথী, স্ত্রী, নারী, ইয়োর মেটস যাকে বলা হয়। তোমাদের জন্য তোমাদের মেটস আল্লাহ দিয়েছেন, নারী পুরুষ আল্লাহ তৈরি করে দিয়েছেন। এভাবে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হবা। আর তোমরা সেটা ছেড়ে দিয়ে কি করতেছো তোমরা? এটা নবী বলতেছেন। আর সেই নবীর কথা আমাদেরকে আল্লাহ হুবহু কোরআনে লাইন বাই লাইন কোট করে দিয়েছেন। দেখো এইরকম কিন্তু করছিলেন, আর তোমরা কি করতেছো দেখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করেন প্রিয় মোহতারাম, এইরকম যদি আমাদের সমাজেও কোনো দিক থেকে আওয়াজ আসে, সেই লূত আলাইহিস সালামের জাতির মতো তারা এইভাবে এস্টাবলিশ করতে চায়, আর এইটা যদি আমরা চুপ করে থাকি, আমরা কিছু না বলি, তাহলে কি হলাম ভাই? আমিও তো গুনাহগার হয়ে গেলাম। আপনাকে প্রতিহত করতে হবে। অ্যাটলিস্ট মনে মনে ঘৃণা তো করতে পারি, তাও যদি না হয় ভাই, আমার কি আছে ইমান? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন ভাই। জি, এরপর দেখুন বলেছেন যে বাল মানে বরং, আনতুম তোমরা, কওমুন এক সম্প্রদায়, আর পিপল, আদুন সীমা লঙ্ঘনকারী, ট্রান্সগ্রেসিং। অ্যাকচুয়ালি তোমরা একটা ট্রান্সগ্রেসিং পিপল, তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। তাদেরকে সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় হিসেবে আখ্যায়িত করেছেন। তাহলে আমরাও কোন সমাজে আছি ভাই? আমরা কি সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়ের মধ্যে পড়ে গেছি না? আসুন আমরা বোঝার চেষ্টা করি। পুরা পৃথিবীতে দিক তাকিয়ে দেখেন, ওয়েস্টার্ন কান্ট্রি তাকিয়ে দেখেন, ওখানে তো এখন কথাই নেই। তারপরে মাঝখানে তো বাংলাদেশে বইয়ের ভিতরে চলে আসছে কি, পুরুষ সে মহিলা হয়ে যাবে, মহিলা সে পুরুষ হয়ে যাবে, দাবি করবে। বুঝতে পেরেছেন? সেই যে কি শরীফ থেকে শরীফা, কেমন কি পাঠ্য বই চলে আসছে। চিন্তা করেন এই জাতি কোথায় যাচ্ছিলাম। এই জাতি কি সেখানেও ছিল যে বানর থেকে মানুষ হয়েছে, পাঠ্য বই চলে আসছে।
একজন ছেলে এসে বলবে যে আমি না মেয়ে হয়ে গেছি, এখন থেকে আমি মেয়ে। ট্রান্সজেন্ডার নামে এরকম এই জাতিকে আসছে। তো এই জাতিকে সচেতন হতে হবে ভাই। এই জন্য সচেতন হওয়ার জন্য আপনাকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। আপনি না জানলেন, না শিখলেন, না বুঝলেন, কীভাবে কী করবেন বলুন? এই জন্য ফার্স্ট কাজ হলো আমাদেরকে ভাই জানতে হবে। আসুন জানার চেষ্টা করি। এরপর দেখুন প্রিয় মতো, তারা বলল, হে লূত, তুমি যদি বিরত না হও তাহলে তুমি অবশ্যই বহিষ্কৃতদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কোরআনে কথা কোট করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন নবী রাসূলদের কথা তথা সেই জাতির লোকদের কথাও বলেন যে ওরা কি বলেছিল। কিন্তু আল্লাহ খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কথাটা কিন্তু বলেন। কিন্তু আসলে কি ওরা এইভাবে বলছিল? কাউকে যদি আপনি দেশ থেকে উৎখাত করবেন, কথা কি আপনি এইভাবে বলেন? আমরা দেখবেন না যে তুমি যদি এইটার বন্ধ না করো তাহলে তোমার গুম করা হবে, তোমাকে গেট আউট করা হবে, তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, এইভাবে আমরা বলি। দেখুন সেইভাবেই আসছে কি, কলু তারা বলল, দে সেড, কলা সে বলল, থার্ড পারসন সিঙ্গুলার, কলু তারা বলল, কুলতু আমি বললাম, কুলতা তুমি, কুলনা আমরা, কুলতুম তোমরা। লা ইন, লা মানে অবশ্য, ইন মানে যদি, অবশ্য যদি, লাম মানে না, নেগেটিভ। তানতাহি, তানতাহি বিরত হওয়া, ডিসিস্ট, তুমি যদি বিরত না হও, ইয়া লূত, হে লূত, তারা এইভাবে বলছে, হে লূত তুমি যদি বিরত না হও, আমরা যেটা করছি আমরা সেটা করবই, আমাদের দেশে সমকামিতা এটা প্রচলিত থাকবে, এটা নিয়ে আমাদেরকে নসিহত করবে না, আমাদের জ্ঞান দিবা না, এই ধরনের কথা ছিল। তুমি যদি এইসব কথা থেকে বিরত না হও, লা অবশ্যই, তা কুন আন্না, কুন মানে হওয়া, আবার নুনের উপর তাকিয়েছে, অবশ্য মাস্ট, নুনের উপর তাসদিদ যেটা আছে, অবশ্য অবশ্যই, তা অবশ্য অবশ্যই, মিনাল মুখরাজিন, খারাজ, আখরাজা মানে বের করে দেওয়া, আখরাজা মানে কি ভাই? বের করে দেওয়া, বহিষ্কৃত করা দেওয়া, এই দেশ থেকে তোমাকে বহিষ্কৃত করো। বহিষ্কার মানে কি ভাই? একেবারে বুঝতে পেরেছেন? দ্য ওয়াজ ড্রাইভেন আউট যাকে বলা হয়, এক্সপেলড যাকে বলা হয়। পরীক্ষায় এক্সপেল করে না, বহিষ্কার করা, আউট করে দেওয়া। শুধু কি আউট করে দিবে? ওরা তো কত নবীদেরকে হত্যা করেছে পাইকারি দরে ভাই, বিভিন্ন জাতির লোকেরা পাইকারি দরে তারা নবীদেরকে হত্যা করেছে। তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে মানুষ কতটা সীমা লঙ্ঘনকারী ছিল, আর সেই সীমা লঙ্ঘনকারীর মধ্যে আমরাও পড়ে গেছি। এই জন্য আমাদেরকে একটাই পথ আল্লাহ দেখিয়েছেন, এই কোরআন। এই কোরআনকে যদি আমরা ধরতে পারি, আঁকড়ে ধরে থাকতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা হেদায়েত পাবো ইনশাল্লাহ। জি, এরপর দেখুন উত্তরে লূত আলাইহিস সালাম বললেন, লূত বলল, নিশ্চয়ই আমি তোমাদের কাজকে ঘৃণা করি। কলা মানে বললেন, লূত আলাইহিস সালাম বললেন, ইন্নী নিশ্চয় আমি। দেখেন ইন্নার সাথে আবার সে পসেসিভ প্রনাউন মিলেছে, ইন্নী ইয়া আছে, ইন্নার সাথে ইয়া চলে আসছে, তাহলে আমার হওয়ার কথা ছিল, হলো কি আমি। ইন্নী নিশ্চয়ই আমি, ইন্না নিশ্চয়ই আমরা, ঠিক আছে। ইন্নাকা নিশ্চয়ই তুমি, নট তোমার। ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, ক্লিয়ার। ইন্নাহু নিশ্চয়ই তার হবে না, নিশ্চয়ই সে। ইন্নাহুম নিশ্চয়ই তাদের হবে না, নিশ্চয়ই তারা, ক্লিয়ার। আশা করি বুঝতে পেরেছেন। এটা হলো ইন্না, আন্না, লাকিন্না, লাইতা, সেই 6 সিস্টার্সের সাথে যদি পসেসিভ প্রনাউন মিলে তাহলে পার্সোনাল প্রনাউন হয়। এগুলো আমি আমাদের গ্রামার বইটা যেটা, সেগুলো কিন্তু বিস্তারিত লিখে আমি কিন্তু করে দিয়েছি, তখন আপনারা গ্রামার বইটা হাতে পেলে ইনশাল্লাহ বুঝতে পারবেন।
তো প্রিয় মোহতারাম, আমাদের গ্রামার বইয়ের কাজ আলহামদুলিল্লাহ প্রায় শেষে। এখন প্রুফ রিডিং চলছে আর কি, কম্পোজ হয়ে গেছে। বিশিষ্ট ব্যক্তিরা ওনারা দেখতেছেন। ইনশাল্লাহ চেষ্টা করতেছি খুব দ্রুত কাজের অগ্রগতির জন্য। আর আমাদের কোরআনের কম্পোজ কিছু কিছু হচ্ছে, বের হচ্ছে, কিছু প্রিন্ট করে প্রুফ রিডিংয়ে দিচ্ছি, এভাবে আগাচ্ছে। ইনশাল্লাহ দোয়া করেন যাতে আমরা সেই রমজানের আমাদের সেই কাঙ্ক্ষিত সেই কোরআনটা ইনশাল্লাহ প্রিন্ট করতে পারি। এই জন্য আমরা সবাই সবার জন্য দোয়া করি ভাই, আল্লাহ যেন আমাদের এই কাজকে আরও সহজ করে দেন। জি, তো লি আমালিকুম, লি আমল, এই যে মূল শুধু আইন মিম এবং লাম। আমল মানে কি? কাজ। কুমায় তোমাদের, যে তোমাদের কাজকে মিনাল কলি, ঘৃণা করি, ঘৃণিত, দোজ হু ডিটেস্ট যাকে বলা হয়। নিশ্চয়ই আমি তোমাদের এই কাজকে ঘৃণা করি। নবী ঘৃণা করেছেন ওই কাজকে। আমাদের সমাজে যেখান থেকে যে আওয়াজ আসুক না কেন ভাই, আমাদেরকে ঘৃণা করতে হবে না? আমাদেরকে প্রতিবাদ করতে হবে না? মুখ বুঝে থাকবো তো মেনে নিব? মুখ বুঝে থাকা মানে মেনে নেয়া। তা শুন, এগুলো আমাদেরকে অ্যাটলিস্ট ঘৃণাটা তো করতে হবে। আমার ঘৃণা, আপনার ঘৃণা, ডানে ঘৃণা, বামে ঘৃণা, এই সকলের ঘৃণা একসময় মিলে কিন্তু একটা বিস্ফোরণ হয়। এই জন্য ঘৃণাটা হচ্ছে নিম্নতম, একদম ইমানের নিম্নতম পর্যায়ে। অন্যায় কাজ, অশ্লীলতা, বেহায়াপনা, এগুলো আমরা নিজেরা করব না, কাউকে করতে দিব না। সাধ্য মতো হলে আমরা এর প্রতিহত করব। আর না পারলে মনে মনে ঘৃণা তো করতে পারেন, ঘৃণার কথাগুলো পাশের লোক বলতে পারেন, তাও বলবো না। কোন ধরনের ইমানদার আমরা, কোন পর্যায়ে আমরা পড়ব? আসুন এর থেকে আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। এরপর দেখুন, লূত আলাইহিস সালাম বললেন, হে আমার রব, তারা যা করছে তার থেকে আমাকে ও আমার পরিবার পরিজনকে তুমি রক্ষা করো। জি, রব্বি, রব্বি, হে আমার রব, নাজ্জিনি, নাজ্জিনি, নাজ্জা মানে রক্ষা করা, সেভ করা, নি মানে আমার বা আমাকে, ঠিক আছে? নাজ্জিনি, আমাকে রক্ষা করো। ওয়া মানে আর, আহলি, আহলি, আহাল, আহাল এখানে পরিবার পরিজন অথবা অনুসারী যাকে বলা হয়, ফলোয়ার্স, দুইটাই হবে। আহাল হলো গিয়া পরিবার পরিজন অথবা অনুসারী, ফলোয়ার্স, যে আমার পরিবার পরিজনকে তথা আমার ফলোয়ার্সকে, অনুসারী থেকে তুমি রক্ষা করো এই সকল সেই জালেম লোকদের হাত থেকে। মিন মানে হতে বা থেকে, ইয়ামালুনা তারা যে আমল করতেছে, তারা যে কাজ করতেছে, এর থেকে আমাদেরকে রক্ষা করো। এভাবে নবী দোয়া করেছিলেন ভাই। জি, এরপর দেখুন, অতঃপর আমি তাকে ও তার পরিবার পরিজন সবাইকে রক্ষা করলাম। ফা, অতঃপর, সো, দেন, তারপরে, নাজ্জাই না, আমরা রক্ষা করলাম। নাজ্জা থেকে আছে, নাজ্জা সে রক্ষা করেছে বা সেভ করেছে, নাজ্জু তারা করেছে, নাজ্জাইতু আমি, নাজ্জাইতা তুমি, নাজ্জাই না আমরা, নাজ্জাইতুম তোমরা। ক্লিয়ার? নাজ্জাইতু বা নাজ্জাই না, হু মানে তাকে, সে লূত আলাইহিস সালামকে, ও আহলাহু, আহাল, হু মানে তার, তার ফ্যামিলি তথা তার অনুসারীদেরকে, আজমাইন সবাইকে, সবাই তার সাথে যারা ছিলেন, তার ইমানদার বান্দারা তথা তার পরিবার সবাইকে আল্লাহ বলেছেন রক্ষা করেছেন, সেভ করেছেন। গোটা জাতিকে আল্লাহ ধ্বংস করেছিলেন, আপনারা সবাই জানেন ইতিহাস। তবে এই পরিবারের মধ্যে কিন্তু তার স্ত্রী ব্যতীত, এটা আবার বলে দিয়েছেন, তার স্ত্রীকে, লূত আলাইহিস সালামের স্ত্রীকেও কিন্তু ধ্বংস করেছিলেন ওই সকল জাতির লোকদের সাথে। এটা আপনার হিস্ট্রি জানেন। এভাবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা আমাদের কাছে দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করছেন। নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তাকে রক্ষা করেননি,
কেননা তার মেন্টালিটি, তার চিন্তাধারা একটু সেই জালিম লোকদের মতো ছিল। চিন্তা করেন, সেটাও আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। ঠিক তদ্রূপ নবীর সন্তান ছেলে, যেমন নূহ আলাইহিস সালাম ছেলে, তাকে কিন্তু আল্লাহ রক্ষা করেনি। নূহ আলাইহিস সালামের ছেলের ব্যাপারে বলছিলেন আল্লাহর কাছে, আল্লাহ সে তো আমার ছেলে, আমাকে তাকে নিয়ে আসেন। আল্লাহ বলছেন না। এভাবে কিন্তু নবীদের ব্যাপারেও কিন্তু আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন। তা আমরা কোথায় আছি? অতএব আমরা তো মনে করি যে আমি পারি না। দেখবেন যে সমাজে অনেক সময় অমুক এটা করে দিবে, সেটা করে দেবে, ওটা করে দেবে, অনেক কিছু করে দেবে, কিন্তু না, যার যার হিসাব তার কাছে। কিন্তু ভাই, এই কোরআন আসছে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের জন্য। আমি আবার বলি, কোরআন প্রত্যেক ইন্ডিভিজুয়ালের জন্য। আপনার জন্য কোরআন, আপনার সন্তানের জন্য কোরআন, আপনার স্বামীর জন্য কোরআন, আমার স্ত্রীর জন্য কোরআন, সবার জন্য, এভরি ইন্ডিভিজুয়ালের জন্য কোরআন। অতএব প্রত্যেককেই কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে। তাহলে আমরা নাজাত পাবো, তাহলে আমরা ইনশাল্লাহ পথ পাবো। আল্লাহ আমাদেরকে সেই পথে পরিচালিত করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমাদের এই কোরআন এই চ্যানেলটা আপনাদেরই। অনেক ভাই বোনেরা আপনাদের কমেন্টসে প্রায় লিখে থাকেন যে আপনাদের এই প্রিয় চ্যানেল। আলহামদুলিল্লাহ, আপনারা এই চ্যানেলকে আপন করে নিয়েছেন। তাই আপনাদের এই চ্যানেল বা এই কোরআন এইস ইনশাল্লাহ এটা একদিনই একটা প্রতিষ্ঠান হবে এবং সারা বাংলাদেশ তথা বিভিন্ন জায়গায় চেষ্টা করব এর ব্রাঞ্চ করার জন্য, প্রশিক্ষণ কেন্দ্র করার জন্য। প্রথমে ঢাকায় একটা প্রশিক্ষণ কেন্দ্র করব ইনশাল্লাহ আপনাদের সহায়তায়, এবং আপনাদেরই সহায়তায় সারা বাংলাদেশের ব্রাঞ্চ হবে ইনশাল্লাহ। ওখানে প্রশিক্ষণ কেন্দ্র হবে, ওখানে মানুষকে হাতে কলমে আপনারা শিখাবেন ইনশাল্লাহ। সেই প্রস্তুতি ইনশাল্লাহ আমরা নিচ্ছি, চেষ্টা করছি। বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেন ইনশাল্লাহ। আর সেখানে আমরা আপনাদেরই যারা আছেন অ্যাক্টিভ, আপনারাই সেই ক্লাস পরিচালনা করবেন ইনশাল্লাহ। এই নিয়ত রাখবেন যাতে করে আমরা আমাদের এই জান, আমাদের মালকে এই আল্লাহর এই দিন প্রচারের কাছে আমরা ব্যয় করতে পারি। প্রিয় মুহূর্তে একটা জিনিস চিন্তা করেন না, বাংলাদেশে কত না ব্রাঞ্চ খোলা হচ্ছে, আউটলেট খোলা হচ্ছে। ঢাকা শহরে একই ব্র্যান্ডের বিভিন্ন আউটলেট খোলা হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে হচ্ছে, ব্রাঞ্চ খোলা হচ্ছে। ইভেন দেখেন, একটু তাকিয়ে দেখি আমি অবাক হয়ে যাচ্ছি যে একটা সেলুনেরও ব্রাঞ্চ খোলা হচ্ছে, কিন্তু কোরআন এর প্রশিক্ষণের এর কোনো সেন্টারও নেই, এর কোনো ব্রাঞ্চও খোলা হচ্ছে না। কি দুর্ভাগা আমরা। তা আসুন আমরা কোরআনের একটা প্রশিক্ষণ কেন্দ্র করব, যে প্রশিক্ষণ এখন আমাদের ইউটিউবে চলছে, আপনারা নিচ্ছেন। এটা ইনশাল্লাহ অফলাইনে আমরা ইনশাল্লাহ একটা সেন্টার করব। তখন আপনারা আসবেন, হাতে কলমে শিখবেন এবং আমরা এইভাবে সারা বাংলাদেশে আমরা ব্রাঞ্চ করব ইনশাল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুন, বাঁচিয়ে রাখুন আমাদেরকে ইনশাল্লাহ। আল্লাহ সাহায্য করুন। আল্লাহ সবার কাছে আমরা সাহায্য চাই, আর আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, আর সবাই আমরা সহযোগিতা করবো এ ব্যাপারে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে যে কয়টা শব্দ পেয়েছি দেখুন, কমন শব্দ আবার আসছে, আবার আলোচনা করছি। তাকওয়া ক্রিয়ার 8 নম্বর ফর্মে ইত্তাকা সে ভয় করেছে, ইয়াত্তাকি সে ভয় করে বা করবে। তাহলে ইত্তাকি ভয় করো, আর ইত্তাকু তোমরা ভয় করো, অর্ডার আদেশ অর্থে আসছে, এখান থেকে আসছে। ইত্তাকু তোমরা ভয় করো। এখন বলেন তো, এখানে আমি বললাম কেন, ইত্তাকু বললাম কেন? কেন আমি বললাম না আত্তাকু বা উত্তুকু? কেন বললাম না ভাই? মনে আছে তো? হামজাতুল ওয়াসল বলা হয় এটাকে, হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসলের তৃতীয় অক্ষরে 3 নম্বর অক্ষরে যদি জবর বা জের থাকে, তাহলে সে হামজাতুল ওয়াসলকে জের দিয়ে পড়তে হয়। এই জন্য ইত্তাকি দিয়ে বললাম, ক্লিয়ার? এই যে যদি এখানে নাই, ফায়ের কারণে অথবা ওয়া বা ফা চলে আসলে, তখন এই হামজাতুল ওয়াসলের যেটা দেওয়া হয় না। আশা করি বুঝতে পেরেছেন। জি, এবার দেখুন প্রিয় মোহতারাম, ক্রিয়া 4 নম্বর ফর্মে পেয়েছি। দেখেন আতিউ, এই যে দেখেন আতা সে আনুগত্য করেছে, সে আনুগত্য করে বা করবে। আর তোমরা আনুগত্য করো,
আতি আতি মানে তুমি করো, আর আতি উ তোমরা করো, আনুগত্য করো, ঠিক আছে। এই যে দেখেন। আবার নি মানে আমার বা আমাকে। আপনাদের গত ক্লাসের কুইজের উত্তরটা এখান থেকে জেনে নিন, যে কুইজের উত্তরটা ছিল যে আপনারা অনেকেই লিখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যে এই যে পার্সোনাল প্রোনাউনের পরে স্পেশালি এই যে আপনার পার্সোনাল প্রোনাউন বলতে এই যে প্লুরাল, যেটা প্লুরাল চিহ্ন ওয়া প্লাস আলিফ, যে হামজাতুল ওয়াসল, এটা উঠে যায় যদি পসেসিভ প্রোনাউন চলে আসে। পসেসিভ প্রোনাউন চলে আসে এই জন্য এই আলিফটা থাকে না, কিন্তু এখানে পসেসিভ প্রোনাউন আসেনি এই জন্য আলিফটা রয়ে গেল। ক্লিয়ার? এই যে পার্থক্য কিন্তু এইটাই। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন প্রিয় মোহতারাম, ক্রিয়ার 1 নম্বর ফর্ম 2 নম্বরে পাই, ফাতাহা সে জয় করেছে, ইয়াফতাহু সে জয় করবা করবে। ঠিক তদ্রুপ সাআলা সাআলা সে চেয়েছে, ইয়াস আলু সে চাইবা চাবে, আস আলু আমি চাই, এই যে আস আলু আমি চাই, অমা আস আলু না আমি চাই না, মানে তোমাদের কাছে না, আমি চাই না তোমাদের কাছে। তো এখন বলেন তো তাদের কাছে চাই না কি হবে? তাদের কাছে চাই না, অমা আস আলু হুম তাদের কাছে চাই না, তোমার কাছে চাই না, অমা আস আলু কা তোমার কাছে চাই না। জি, আশা করি বুঝতে পেরেছেন। এভাবে নিজেরা নিজেরা ট্রাই করবেন, একটা একটা শব্দ পেলে আপনারা নিজেরা নিজে তৈরি করবেন। জি, এবার ধরুন প্রিয় মোহতারাম, ক্রিয়ার 1 নম্বর ফর্ম 3 নম্বর দলে পাই, সামিয়া সে জয় করেছে, ইয়াসমাউ সে জয় করে বা করবে। ঠিক ওয়াজিরা সে ত্যাগ করেছে, ইয়াজারু সে ত্যাগ করে বা করবে। এই যে দেখেন, ইয়াজারু সে ত্যাগ করে, আজারু আমি ত্যাগ করি, তাজারু তুমি ত্যাগ করো, ইয়াজারু সে ত্যাগ করে, নাজারু আমরা ত্যাগ করি, তাজারু না তোমরা ত্যাগ করো, ওয়া তাজারু না আর তোমরা ত্যাগ করছো, মা খলাকা যা সৃষ্টি করেছেন লাকুম তোমাদের জন্য। ক্লিয়ার? তাজারু পেয়েছেন এখানে? জি, প্রত্যেকটা শব্দ কিন্তু চেষ্টা করছি আপনাদের এই আমাদের ট্রেবিলের সাথে মিলিয়ে দেখানোর জন্য। মিলিয়ে দেখতে দেখতে কিন্তু আপনারা কিন্তু শিখে যাবেন ইনশাল্লাহ। এরপর দেখুন প্রিয় মোহতারাম, ফা নাজ্জাই না অতঃপর আমরা রক্ষা করলাম, নাজাত দিলাম। ক্রিয়া 2 নম্বর ফর্মে দেখুন, সাম্মা সে নাম রেখেছে, ইউসাম্মি সে নাম রাখে বা রাখবে, নাজ্জা সে নাজাত দিয়েছে, ইউনাজ্জি সে নাজাত দেয় বা দিবে। তো এটা হলো অতীতকাল। এটা কিন্তু আবার এই পাশে টেবিলে মিলাবো না, এটা হবে এই যে হলুদ, এই পাশে হলুদের সাথে মিলাবো। তো নাজ্জা সে নাজাত দিয়েছে, নাজ্জু তারা নাজাত দিয়েছে। তা নাজ্জাইতু আমি নাজাত দিয়েছি, নাজ্জাইতা তুমি, নাজ্জাই না আমরা, ফা নাজ্জাই না ফা মানে অতঃপর, নাজ্জাই না আমরা রক্ষা করলাম, হু মানে তাকে, হু মানে তার বা তাকে। দেখছেন? জি, আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক প্রিয় মোহতারাম, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং এই কোরআনের কাছে লেগে থাকার মৃত্যু লেগে থাকার তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।